Ladies and gentlemen, আপনাদের স্বাগতম। আজকের বিষয় final presentation of the ICC World 2020. সো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রেজেন্টেশনটা শুরু করা হয়েছে সবাইকে স্বাগত জানিয়ে। আমরা জানি অনুষ্ঠানের শুরুতে এভাবে সবাইকে ওয়েলকাম করে তারপর শুভ কাজ শুরু করতে হয়। Ladies and gentlemen, welcome to the final presentation of the ICC World 2020. এখানে বোঝাই বলার কিছু নাই। এর মানে হলো আইসিসি টি-20 বিশ্বকাপের ফাইনাল প্রেজেন্টেশনে আপনাদের স্বাগতম। এবার সবাইকে ধন্যবাদ দেওয়ার পালা। যারা যারা পুরো অনুষ্ঠান জুড়ে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানানো হয়েছে এইভাবে। A big thank you to all the fans, the players, the officials, the broadcasters, the sponsors for making this one massive event. এইখানে দুইটা শব্দের অর্থ আপনার জানা দরকার আছে। ব্রডকাস্টার মানে হলো সম্প্রচারকারী, মানে যারা রেডিও ও টিভিতে সম্প্রচার করে তারা। আর ম্যাসিভ মানে হলো বিশাল। তাই ম্যাসিভ ইভেন্ট মানে হলো বড় অনুষ্ঠান বা বিশাল আয়োজন। সেন্টেন্সটা আবার পড়া যাক। A big thank you to all the fans, the players, the officials, the broadcasters, the sponsors for making this one massive event. সমস্ত ফ্যান ফলোয়ার, খেলোয়াড়, অফিসিয়াল ব্যক্তিবর্গ, স্পন্সররা সবাইকে এই বিশাল আয়োজনের জন্য অসংখ্য ধন্যবাদ। এইবার একটু করে প্রশংসার পালা। তাই বলা হচ্ছে Now today's final, India and Pakistan played magnificent cricket. এইটার মানে হলো আজকের ফাইনাল ম্যাচে ভারত এবং পাকিস্তান অসাধারণ ক্রিকেট খেলেছে। ম্যাগনিফিসেন্ট মানে হলো অসাধারণ বা চমৎকার। আরেকটা বিষয় এইখানটায় বলে রাখা দরকার, বক্তা যখন কথা বলে তখন কিছু শব্দ এদিক ওদিক হয়ে যেতে পারে। যেমন এখানে নাও শব্দের পরে একটা প্রিপোজিশন ইন হইলে ভালো হইত, কিন্তু এখানে মাইন্ড করার কিছু নেই। স্পোকেন ইংলিশে এটা হতেই পারে। আগের সেন্টেন্সটা কিন্তু এখনো শেষ হয় নাই, বাকিটা হলো এরকম। A match worthy of the final, a match where India and Pakistan got all the subcontinental spice and flavor to have a rocking party. Worthy of এই প্রিপোজিশনাল ফ্রেজটার মানে হলো যোগ্য বা উপযুক্ত। তাইলে a match worthy of the final মানে হইল ফাইনাল উপযোগী একটা ম্যাচ, অর্থাৎ ফাইনাল যেমন হওয়া উচিত এটা তেমনই হয়েছে। আবার বলা হচ্ছে a match where India and Pakistan got all the subcontinental spice and flavor to have a rocking party. এই ম্যাচটাতে একটা জমকালো আয়োজনের জন্য ভারত পাকিস্তান দুদলই সমস্ত উপমহাদেশীয় আমেজ তারা পেয়েছে। একটু বুঝাই বলি, এইখানে বলা হচ্ছে ভারতীয় উপমহাদেশের কোনো জায়গায় খেলা হলে যেমন পরিবেশ পাওয়া যেত এই আফ্রিকাতেও একই ধরনের পরিবেশ তারা পাইছে। আরেকটা কথা, এখানে রকিং পার্টি বলতে জমকালো খেলা বোঝানো হয়েছে। আবার সাবকন্টিনেন্টাল স্পাইস অ্যান্ড ফ্লেভার বলতে উপমহাদেশীয় পরিবেশ সৃষ্টি হওয়াকে বোঝাইছে। পরের লাইনটা তো আরো রসালো। এখানটাই বলা হয়েছে The match went to the final over, মানে হইল ম্যাচটা শেষ পর্যন্ত খেলা হয়েছে and in the end, এবং সব শেষে before one's heart could stop beating, কারো হার্টবিট বন্ধ হয়ে যাওয়ার আগেই it was India who held their nerve. ভারত তাদের নার্ভ ধরে রেখেছে। The match went to the final over, and in the end, before one's heart could stop beating, it was India who held their nerve. এবং প্রথমবারের মতো টি-20 চ্যাম্পিয়নশিপ ঘরে তুলতে যাচ্ছে ভারত। And go on to lift the 2020 World Championship for the first time. এখানে লিফট মানে হলো তোলা। তাহলে এটার সম্পূর্ণ অর্থ হবে ম্যাচটাই শেষ ওভার পর্যন্ত খেলা গড়িয়েছে এবং সবশেষে কারো দম মানে হার্টবিট বন্ধ হওয়ার আগেই ভারত তাদের নার্ভ ধরে রেখেছে এবং প্রথমবারের মতো টি-20 চ্যাম্পিয়নশিপ ঘরে তুলতে যাচ্ছে। এখানটায় একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, সবসময় ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ করতে যাবেন না। অর্থাৎ একটা শব্দ নিবেন, ওটার অর্থ বের করবেন, এই কাজটা করতে যাবেন না। বরং সুযোগ পেলে একটা সেন্টেন্স পড়বেন, সেটার একটা ওভারঅল মিনিং গ্যাস বা আন্দাজ করা শিখবেন। এবার বিজয়ীদের অভিনন্দন জানানোর পালা। তাই বলেছেন Many congratulations to the Indian team. Many congratulations to the Indian team. কারা পুরস্কারগুলো নেবেন এবার সেটা দেখা যাক। In the presentation party today, আজকের প্রেজেন্টেশন অনুষ্ঠানে we've got the ICC President, Mr. Ray Mali of South Africa. আমাদের সাথে আছেন দক্ষিণ আফ্রিকা থেকে আইসিসি সভাপতি মিস্টার রে মালি। এইখানে খেয়াল করার বিষয় হলো ওয়েভ গড মানে আমরা পেয়েছি, কিন্তু এটাকে আমাদের সাথে আছেন বা উপস্থিত আছেন এরকম অনুবাদ করলেই সুন্দর বেশি হয়। And they will give the awards away. They will give the awards away. তারা পুরস্কার তুলে দিবেন। গিভ অ্যাওয়ে মানে হলো তুলে দেয়া বা হস্তান্তর করা। In the presentation party today, we've got the ICC President, Mr. Ray Mali of South Africa.
and they will give the awards away. এইটার সম্পূর্ণ মানে দাঁড়ায় আজকের প্রেজেন্টেশন অনুষ্ঠানে আমাদের সাথে আছেন দক্ষিণ আফ্রিকার আইসিসি সভাপতি মিস্টার রেইম আলী এবং তারা পুরস্কার তুলে দিবেন। এবার প্রথমেই তিনি আইসিসি ম্যাচ পরিচালনাকারী ব্যক্তিবর্গকে ডাকলেন এভাবে, ফার্স্ট অফ অল আই উড লাইক টু আস্ক দ্য আইসিসি ম্যাচ অফিসিয়ালস টু কাম আপ প্লিজ। এখানে আস্ক মানে কিন্তু জিজ্ঞাসা করা নয়, বরং এর অর্থ হলো কাউকে ডাকা। First of all, I'd like to ask the ICC match officials to come up, please. এই বান্দাগুলোরও তো একটু প্রশংসা পাওয়া দরকার, তাই বলা হলো they've done a wonderful job. They've done a wonderful job. তারা বেশ ভালো কাজ করেছেন right through this 2020 tournament. Right through this 2020 tournament. এই টি-20 টুর্নামেন্ট জুড়ে They've done a wonderful job right through this 2020 tournament. পুরস্কার দেওয়া শুরু হয়েছে। And it'll start first with the ICC match referee Ranjan Madugule from Sri Lanka. আইসিসির ম্যাচ রেফারি শ্রীলঙ্কার রঞ্জনকে দিয়ে পুরস্কার দেওয়া শুরু হবে। Ranjan, if you can come up, please. রঞ্জন, আপনি যদি একটু আসতেন, মানে পুরস্কার নেওয়ার জন্য আসার জন্য বলা হচ্ছে। And it'll start first with the ICC match referee Ranjan Madugule from Sri Lanka. Ranjan, if you can come up, please. বাক্য কিন্তু এখনো শেষ হয়নি। And collect your medallions from Mr. Ray Mali. মিস্টার রেইম আলীর কাছ থেকে আপনার মেডেল সংগ্রহ করুন। And collect your medallions from Mr. Ray Mali. এবার পাকিস্তান টিমকে ডাকা হচ্ছে। And now I would like to ask the Pakistan team. এবং এখন আমি পাকিস্তান দলকে ডেকে নিতে চাই। To come up in alphabetical order. বর্ণানুক্রমিকভাবে আসার জন্য, মানে একটা নির্দিষ্ট সিরিয়ালে আসার জন্য বলা হচ্ছে। And now I'd like to ask the Pakistan team to come up in alphabetical order. ওভারঅল মিনিং হলো এখন আমি পাকিস্তান দলকে বর্ণানুক্রমিকভাবে আসার জন্য ডেকে নিতে চাই। They will collect the award from Mr. Norman Arinja, প্রেসিডেন্ট সাউথ আফ্রিকান ক্রিকেট। তারা তাদের পুরস্কার আফ্রিকান ক্রিকেটের প্রেসিডেন্ট মিস্টার নরমান আরিঞ্জার কাছ থেকে গ্রহণ করবেন। They'll collect the award from Mr. Norman Arinja, President South African Cricket. প্রথমে শহীদ আফ্রিদি এবং সবশেষে শোয়েব মালিক। ফার্স্ট শহীদ আফ্রিদি and finally the captain শোয়েব মালিক। First Shahid Afridi and finally the captain Shoaib Malik. এইবার শুরু হলো হেরে যাওয়া দলের সাথে ইন্টারভিউ। রবি শাস্ত্রী এখানে শোয়েব মালিককে বলছেন, Well, it's always difficult to be on the losing side in a crunch match like this. It's very difficult. এটা খুবই কঠিন বা কষ্টের to be in the losing side. হেরে যাওয়া দলের সাথে অন্তর্ভুক্ত থাকা in a crunch match like this. এই ধরনের একটা রোমাঞ্চকর বা উত্তেজনাপূর্ণ ম্যাচে। মোট কথা হলো এই ধরনের একটা উত্তেজনাপূর্ণ ম্যাচে হেরে যাওয়া দলের পক্ষে থাকা খুবই কঠিন ব্যাপার। Well, it's always difficult to be on the losing side in a crunch match like this. এইটার উত্তরে শোয়েব মালিক এবার বলা শুরু করলেন, প্রথমেই এখানে আমি কিছু বলতে চাই। First of all, I want to say something over here. স্বাভাবিকভাবেই দেশের মানুষকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শুরু করতে হয়, তাই তিনি বলছেন, I want to thank you back home Pakistan. আমি আমার দেশবাসী মানে পাকিস্তানবাসীকে ধন্যবাদ জানাতে চাই। And all the Muslims live all over the world. এবং সারা বিশ্বে বসবাসরত মুসলিমদেরকেও ধন্যবাদ জানাতে চাই। I want to thank you back home Pakistan and where the Muslim lives in all over the world. এইবার তিনি সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিলেন, যেহেতু জিততে পারেননি সেজন্য। তো বলছেন, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। And I'm sorry we didn't win. এবং আমরা জিততে পারি নাই, এই জন্য আমি দুঃখিত। Thank you very much and I'm sorry we didn't win. এইবার কিন্তু যাওয়ার পালা। যাব এখনই, দেখা হচ্ছে পরের এপিসোডে। ভালো লাগলে সাবস্ক্রাইব বিবেচনায় রাখতে পারেন। টাটা।